আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা। আসলে এটা একটি প্রাকৃতিক দান, আর এতটাই সবুজ ছিল প্রাকৃতিকভাবে যে আমার খুব ভালো লাগছিল। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকার পর সামনে এগিয়ে চললাম। এই তো আমরা পার্কে চলে এসেছি। আয়ান স্লিপারে খুব সুন্দরভাবে আনন্দ করছিল, ঘোরাতেও আনন্দ করলো। আসলে এটা খুব ধীরে ধীরে চলছিল, কারণ খুব জোরে যদি দেওয়া হয় বা জোরে ঠেলা হয় তাহলে বাচ্চাদের ক্ষতি হতে পারে। সেই কারণে খুব ধীরে ধীরে ঘোড়াটা মানে চালানো হচ্ছিল। এরপর আয়ান দোলনায় দুলছিল এবং ডাকছিল আমাকে বা ওর আব্বুকে যে এসে যেন ওর সাথে আমরাও বসি, কিন্তু এটা যেহেতু বাচ্চা ছিল সে কারণে আমরা কেউ যাইনি। এর সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল হনুমানের স্ট্যাচু। এটা দেখে অনেক বাচ্চারা ভয় পাচ্ছিল। আর তারপরে আমরা সামনে এগিয়ে চলে যাই। সামনে এখানে খুব সুন্দর একটা স্লিপার ছিল, সেটাতে বাচ্চারা বারে বারে ওঠানামা করছিল, তার মধ্যে আয়না ছিল। আর ও যেহেতু এখানে অনেক বছর পর এলো, অনেক বছর বললে ভুল হবে, কারণ এই পার্কটি প্রথম এসেছে। ছোটোতে অনেকটি পার্কে গিয়েছিল, প্রায় 2.5 বছর বয়সে। আর এই পার্কে প্রথমবার এলো। এই পার্কে আমরা সপরিবারে এসেছি 8-9 বছর আগে। এসে সেই পুরানো স্মৃতিগুলো খুব মনে পড়ে গেল। আমি, আমার শাশুড়ি মা, আমরা 3 যা, আমাদের বাড়ির বড় মেয়ে, বড় ছেলে, আমার হাজব্যান্ড। তখন আয়ান হয়নি, তাই ও আর যায়নি। এটা একটু রিস্কের ছিল, কারণ উঠে তারপর বাচ্চা আবার নামাটা একটা আমার মনে হচ্ছিলো যেন একটু পড়ে যাওয়ার ভয় আছে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আয়ান খুব চটপট উঠতে পারছে না, একটু ধরে ধরে উঠছে। ওর আব্বুর কথাটা একটু শোনে, সেই কারণে ওর আব্বুর বলাতেও চড়ছে। এই যে আপনারা দেখছেন যে ও চড়ছে ঠিকই, কিন্তু একটু ভয় ভয় ভাব ওর। আর আমার তো একটু ভয় বেশি করছিল যে পড়ে যাবে কিনা এরকম ব্যাপার। তারপরে ও একটু খানিকক্ষণ দোলনার মতো ঘোড়ার মধ্যে একটু বসে নিয়ে তারপরে নামার চেষ্টা করছিল, কিন্তু নামতে পারছিল না। ওর আব্বু ওকে নামিয়ে দিয়েছিল। তারপরে এরপরে চলে এসেছিলো একটি পুকুর আছে, পুকুরের চারধারটা বাঁধানো আছে খুব সুন্দরভাবে। আর যেটা দেখতে পাচ্ছেন আপনি, একটা বোট, আকারটা দেওয়া আছে একটি হাঁসের, রাজহাঁসেরই আশা করি। তো ওখানে চাপার জন্য খুবই জেদাদি করছিল, কান্নাকাটিও করছিল। তো যেহেতু এখন আর ওগুলো আর চালানো হয় না, কারণ কোনো প্রবলেম হয়তো হবে নিশ্চয়ই। যাই হোক, কিন্তু আমরা যখন সপরিবারে এসেছিলাম আমরা কিন্তু চড়েছিলাম, খুব আনন্দ করেছিলাম, খুব ভালো লেগেছিলো সে সময় সত্যি বলতে। কিন্তু এখন আর ওগুলো ব্যবহার করা হয় না বা চালানো হয় না। এরপরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আগে যে এটা দেখলেন যে হাঁস বসেছিল, এখানে আমাদের 3 জায়গায় ছবি আছে। এই যে যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের বসে ছবি টবি তোলা হয়েছিল, কিন্তু আয়ন খুব চঞ্চলতা করছিল বলে আর ছবিটা তোলা হয়নি। খুব জেদাদি করছিল, বারে বারেই বলছিল যে আমি ওখানে চড়বো, উঠবো। তো ওকে বোঝানো হচ্ছিল, কিন্তু আসলে একটু বোঝার প্রবলেম বলে বুঝতে পারছিল না। প্রচণ্ড জেদাদি করছিল, বারে বারে আব্বুকে বলছিল যে ওটা আমি চড়বো, ওর মধ্যে বসবো। দেখতে পাচ্ছেন এরপরে বাড়ি যাওয়ার পালা আমাদের, কিন্তু ও কিছুতে বাড়ি ফিরবে না। বিভিন্ন রকম বায়না করছে, এতে চড়বো, ওতে উঠবো, বসবো। কিন্তু আমরা বোঝাচ্ছিলাম যে সন্ধ্যে ঘনিয়ে এসছে, বাড়ি চলো। ও কিন্তু কিছুতেই বাড়ি আসবে না। এই যে দোলনার মধ্যে বসে পড়েছে। আর দেখতেই পাচ্ছেন কীভাবে ও কীরকম হারিও জেদায়েদি করছে যে না, আমি যাবই না, আমি কিছুক্ষণ থাকবো। এইভাবে আমার তো খুব খারাপ লাগছিল, বাচ্চা মানুষ একটু থাকলে ক্ষতি নেই, কিন্তু সন্দেহ হয়ে যাচ্ছিল। তারপর ভাবলাম যে না, বাড়ি চলে যাওয়াটা ঠিক, কারণ সন্ধ্যার সময় বুঝতে পারছেন চারিদিকে গাছপালা আছে, কিছু পোকামাকড় ব্যাপারও থাকবে। তো ও সেটা তো বাচ্চা মানুষ বোঝে না, ও সেই কারণে বারবারই বলছিল যে আমি যাব না, যাব না, এটাও বলতে পারে। তারপর আমরা বাইরে বেরিয়ে যাচ্ছিলাম, ওকে বলা হলো বাইরে আইসক্রিম আছে, চলো। আইসক্রিম খেতে খুবই ভালোবাসে। আমরা আইসক্রিমের কাছাকাছি চলে এসেছি, এই তো আইসক্রিমের গাড়ি কাছে চলে এসেছি। ওকে দেখানো হচ্ছে আইসক্রিম, কিন্তু ও বলছে না, এগুলো খাবো না, ওর যেটা পছন্দ ও সেটাই খাবে। তো ওকে সেটাই দেওয়া হয়েছে।
যে তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও, কারণ সেই দিনটি ছিল রবিবার, একটু ওকে বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে তুমি নাও, ওর আব্বু বললো, এবং ওই আইসক্রিমটা দেওয়া হয়েছিল। ও আইসক্রিমটা পেয়ে খুব খুশি হয়েছিল, আব্বুকে থ্যাংক ইউ বলা হয়েছে। এরপরে আইসক্রিমটাকে বসিয়ে খাওয়ানো হচ্ছে, কারণ বাড়ি আস্তে আস্তে আইসক্রিমটা গলে যাবে, সেই কারণে ও নিজেই আইসক্রিমটা ক্যারি করছিল, খেয়ে নিচ্ছিল, প্যাকেটটা খুলছিল, মুখ দিতে বান করা হচ্ছিল কিন্তু শুনছিল না। এই তো আইসক্রিমটাও খেয়ে নিচ্ছে সুন্দরভাবে। আর বাচ্চা মানুষ মুখেতে একটু লাগবেই, আমাদের বড়োদেরই লেগে যায় এভাবে খেতে গিয়ে। খুব ভালোভাবে খাচ্ছিল আইসক্রিমটা, আনন্দ করেই খাচ্ছিল। আর এরপরে আমরা বাড়ি ফিরে যাই। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।